এক ফোনে বাংলা এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। চৈত্রেই চাঁদি ফাটা গরম, একেবারে হাঁসফাঁস অবস্থা। তবে উইকেন্ডে আরো গরম বাড়বে। দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ, দক্ষিণবঙ্গের 7 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। পশ্চিমের জেলাগুলোয় তীব্র গরমের সতর্কতা রয়েছে। ঠিক কি বলছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কলকাতার ক্ষেত্রে কিরকম থাকবে তাপমাত্রা? সর্বোচ্চ কতটা তাপমাত্রা উঠতে পারে এই উইকেন্ডে? কি কি আপডেট পাচ্ছে হাওয়া অফিসের তরফে? দেখো, কলকাতায় 37 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা। গতকালই সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস। এর থেকে খুব বেশি বাড়বে এমনটা নয়, অর্থাৎ আর 1-2 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে কলকাতার তাপমাত্রা। তবে কলকাতায় এই যে 37 থেকে 38-এর মধ্যে তাপমাত্রা রয়েছে, কিন্তু ফিল লাইক টেম্পারেচার সেটা প্রায় 40-এর কাছাকাছি মনে হবে। অর্থাৎ এই গরম অনুভূত হবে সেটা অনেকটা বেশি। আর তার সঙ্গে একেবারে স্কর্চিং সান, অর্থাৎ চাঁদি ফাটা রোদ, আর তাতেই অসহ্য হবে দিনের বেলার গরম। শুধু কলকাতা নয়, কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের যে গরম, অর্থাৎ হট ডে পরিস্থিতি সব জেলাতে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হট ডে পরিস্থিতি থাকবে। এবং তার মধ্যে 7 জেলা, সেখানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। অর্থাৎ ইতিমধ্যেই হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কয়েকটি জেলাতে, সেগুলো হলো দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম। অর্থাৎ এই যে পশ্চিমের বেশিরভাগ জেলা এবং তার সঙ্গে দক্ষিণ 24 পরগনাও রয়েছে। আর তার ফলেই দক্ষিণ 24 পরগনা সংলগ্ন কলকাতাতেও যে তার একটা প্রভাব সেটা পড়বে। আর শুধুমাত্র বাংলা নয়, ওড়িশাতে তো তাপপ্রবাহ চলছে। আর তার সঙ্গে ঝাড়খণ্ডেও আগামী কয়েকদিন, অর্থাৎ আজকাল পরশু, এই 3 দিন ঝাড়খণ্ডেও তাপপ্রবাহের পরিস্থিতি। অর্থাৎ সব মিলিয়ে এই যে গরম, সেই গরম থেকে এই মুহূর্তে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই, কোনো পথ নেই, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী 4-5 দিনে নেই এবং এই তাপমাত্রা কমার কোনো আশ্বাস এখনই দিচ্ছে না হাওয়া অফিস। ধন্যবাদ বিশ্বজিৎ। তারই পাশাপাশি নজর রাখবো জেলার দিকে, কারণ দক্ষিণবঙ্গের যেগুলো পশ্চিমের জেলা, সেখানে তাপমাত্রা আরো বাড়ছে। পশ্চিমের জেলাগুলোতে একেবারে গরমে নাজেহাল। বাঁকুড়ার ছবি দেখছেন আপনারা, বিষ্ণুপুর, সেখানে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির বেশি। তারই পাশাপাশি এবার দেখাবো পুরুলিয়ার ছবিটা। গরমে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়াতেও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদে জেরবার সেখানকার বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন 2 প্রতিনিধি। বিষ্ণুপুর থেকে রয়েছেন প্রতিনিধি দেবব্রত, অপরদিকে পুরুলিয়া থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। প্রথমে আমরা একবার বিষ্ণুপুরের ছবিটা দেখবো। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত। দেবব্রত, সেখানে তো তাপমাত্রা প্রায় 40 ছুঁই। কিরকম সকাল থেকে তুমি কিরকম দেখতে পাচ্ছ, আর কিরকম ফিলস লাইক টেম্পারেচার রয়েছে? একদমই, দেখো, সকাল থেকে চাঁদি ফাটা রোদ। কারণ সকাল 8টা বাজে, এখনই বাইরে বেরোনো অসম্ভব হয়ে পড়ছে। কারণ গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তুমি বুঝতেই পারছো কি পরিমাণে তাপমাত্রা রয়েছে। নাজেহাল পরিস্থিতি, বাতাসে লু বইছে। সকাল থেকেই কিন্তু একেবারে চড়া রোদ। যারা গন্তব্যে বেরোচ্ছেন সাধারণ মানুষ, তাদের নাক মুখ ঢাকা। কোথাও একটু ডাবের জল, ঠান্ডা পানীয়, এই আখের রস এই খেয়েই কিন্তু একটু স্বস্তি নিতে চাইছেন। কারণ লাল মাটির এই জেলা বাঁকুড়া সব সময় খরা পরিস্থিতি, যে কারণেই কিন্তু যা রোদের টেম্পারেচার, অর্থাৎ নাজেহাল পরিস্থিতি একেবারেই বাঁকুড়া সহ মন্দিরনগরী শহর বিষ্ণুপুর, চারিদিকেই কিন্তু এই তীব্র রোদ। এখন সকাল 8টা বাজে, এই 8টার পরেই কিন্তু তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে এই তাপমাত্রা আজও কিন্তু 40-এর ওপরে থাকার কথা রয়েছে। পাশাপাশি বাতাসে লু বইবে, এবং উইকেন্ডে আরো গরম বাড়বে এমনটাই বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে। ধন্যবাদ দেবব্রত। অপরদিকে পুরুলিয়ার ছবিটা একবার দেখবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার কিরকম ছবি, কতটা তাপমাত্রা সেখানে? দেখো, একেবারেই বিষ্ণুপুর বা বাঁকুড়া বা ঝাড়গ্রাম ঠিক একই রকম পরিস্থিতি রয়েছে পুরুলিয়াতেও। সকাল থেকে সেই চড়া রোদ এবং একটু বেলা বাড়লে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা, তারা রাস্তায় বেরোচ্ছে না। সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছে। জেলার তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন গ্রামে
পানীয় জলের সংকট দেখা দিয়েছে এবং যেটা সবথেকে বড় বিষয় হচ্ছে যে তীব্র গরম একেবারেই লু বইছে, পাশাপাশি একেবারে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, যে ধাপে ধাপে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে রাস্তায় বেরোলেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে, গলা শুকিয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই এই গরমে সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে শিশুদের এবং বড়দের। তবে দেখছি একটু বেলা বাড়লেই রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে, সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছে এবং বাড়িতেই থাকা পছন্দ করছে। অন্যদিকে একেবারেই চিকিৎসকরা বলছে যে ঠান্ডা পানীয় খেতে বলছে, ঠান্ডা জায়গায় থাকতে বলছে, খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে বারণ করছে। সব মিলিয়ে জেলার মানুষের একটা একেবারে চরম অস্বস্তি এবং নাজেহাল হচ্ছেন সেখানকার বাসিন্দারা। অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। আমরা দেখাচ্ছি দুই জায়গার ছবি, একদিকে বিষ্ণুপুর, অপরদিকে পুরুলিয়া। আর তারই পাশাপাশি এবার একটু ঝাড়গ্রামের ছবিটাও আপনাদের দেখাবো। লালমাটির জেলা, সেখানে গরমটা একটু তো এমনিতেই বেশিই থাকে, আর তীব্র গরমে নাজেহাল ঝাড়গ্রামের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি, তবে উইকেন্ডে আরও গরম বাড়বে এবং তীব্র তাপপ্রবাহ চলবে। এখনো পর্যন্ত এরকমটাই আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বক্সা টাইগার রিজার্ভ, সেখানেই পড়ে মদের বোতল, চিপসের প্যাকেট, পলিপ্যাক। জঙ্গলের মধ্যে ইনজেকশনের সিরিঞ্জ। অনেকেরই প্রশ্ন, এসব বন্যপ্রাণের পেটে গেলে কি হবে? বন দফতর কি করছে? তাদের নজরদারি কোথায়? কেন তারা করা হচ্ছে না? আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ, এখানে বাঘ সংরক্ষণ করা হয়। তবে শুধু বাঘ নয়, এই জঙ্গল আরো অনেক বন্যপ্রাণীর ঘর। এহেন বক্সা টাইগার রিজার্ভেই পড়ে রয়েছে মদের বোতল, চিপসের প্যাকেট, পলিপ্যাক। শুক্রবার এই সব আবর্জনা পরিষ্কার করেন বনকর্মীরা। বক্সার জঙ্গল থেকে ইনজেকশনের সিরিঞ্জও পেয়েছেন বনকর্মীরা। সিরিঞ্জও পাওয়া গেছে, যে সিরিঞ্জটা হচ্ছে মনে হচ্ছে ড্রাগের জন্য নেওয়া হয়েছে সিরিঞ্জটা, এবং সেই জন্য আমরা চাইছি যে এই ধরনের প্রচার অভিযান চলতে থাকুক এবং মানুষ সচেতন হোক। বন্যপ্রাণ অবুঝ প্রাণ, তারা ভাঙা কাঁচ, প্লাস্টিক খেয়ে ফেললে মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেকেরই প্রশ্ন, বন দপ্তর কি করছে? তাদের নজরদারি কোথায়? কেন তারা করা হচ্ছে না? বন দপ্তর তো অনেক বড় বড় কথা বলে, বন দপ্তরে এগুলো কিন্তু বন দপ্তরের দায়িত্ব নজরদারি। বন দপ্তর জানাবে প্রশাসনকে যে এই ব্যাপারে ঘটনাগুলো, প্রশাসন এবং বন দপ্তর যৌথভাবে তার ব্যাপারটা দেখবে। আর এই যে যারা যাচ্ছে তাদের প্রতি নজরদারি এটা করা উচিত। সিসি ক্যামেরা ঢুকাইলো, যেসব জায়গায় টুরিস্ট এবং বাইরের লোকরা যায় সেসব জায়গায় সিসি ক্যামেরা ব্যবস্থা করে দিক, তাহলে তো ধরা পড়ে যায়। বন দপ্তরের তো একটা বিরাট দায়িত্ব, কর্তৃপক্ষ, এরা এদেরকে অ্যারেস্ট করতে পারে, এদেরকে সব কিছু করার অধিকার বন দপ্তর রয়েছে। বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গিয়েছে 31 নম্বর জাতীয় সড়ক, আলিপুরদুয়ার কালচিনি রাজ্য সড়ক। আবর্জনা পাওয়া গিয়েছে রাস্তা ঘেঁষা জঙ্গলে। বক্সা টাইগার রিজার্ভ করছে যে ম্যানেজমেন্ট আছে, তারা অবিলম্বে সচেতন হন। এই কারণে বলছি যে ওখানে যত্রতত্র মদের বোতল, প্লাস্টিক, আবর্জনা বিস্তীর্ণভাবে ছড়িয়ে রয়েছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, অলিম্পিয়ান জয়দীপ কর্মকারকে নির্বাসিত। জাতীয় গেমসে বাংলার দল বাছাই নিয়ে দুর্নীতির অভিযোগে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট। রাজ্য রাইফেল সংস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন জয়দীপ। এরপরই জয়দীপ কর্মকার ও তার শুটিং একাডেমিকে নির্বাসিত করল রাজ্য রাইফেল সংস্থা। শোকজের উত্তর দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরোনোর আগেই সাসপেন্ড জয়দীপ। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারকে নির্বাসিত। জাতীয় গেমসে বাংলার দল বাছাই নিয়ে দুর্নীতির অভিযোগে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট। রাজ্য রাইফেল সংস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন জয়দীপ। এরপরই জয়দীপ কর্মকার ও তার শুটিং একাডেমিকে নির্বাসিত করল রাজ্য রাইফেল সংস্থা। শোকজের উত্তর দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরোনোর আগেই সাসপেন্ড জয়দীপ।